পশ্চিমের দিকে জেলাগুলো দু এক জায়গায় দমকা সরু হাওয়া সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 4-5 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলায়। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 2 দিন। হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। 4 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার দিনের তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রির মতো আরো বাড়ার সম্ভাবনা আছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় দেড় থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডে। দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টায়। 3-4 তারিখেও উত্তরবঙ্গ এই উত্তরে যে 5টা জেলা আছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেহেতু অলরেডি উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে, তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ করবে, এখনই কমবে বৃষ্টিপাত। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলি। এখনই বর্ষা ইমিডিয়েট আগামী 5 দিনের নেই, পরবর্তী সময় আপডেট আরো জানানো হবে। জেনারেলি 10 তারিখের পরে থাকে বর্ষা। কলকাতার ক্ষেত্রে আগামী 2-3 দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা সর্বোচ্চ কলকাতার ক্ষেত্রে 35 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, সর্বনিম্ন 28 ডিগ্রির কাছাকাছি। দিনের তাপমাত্রা আগামী 2 দিন খুব একটা চেঞ্জ নেই, তারপর আবার একটু বাড়বে 2 থেকে 3 ডিগ্রি দিনের তাপমাত্রা। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ। ভারী থেকে অতি ভারী কিছু সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো রয়েছে। আর দার্জিলিং, কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 3-4 তারিখেও উত্তরবঙ্গে উত্তরে 5টা জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য কন্টিনিউ করবে, যেহেতু বর্ষা অলরেডি প্রবেশ